মুক্তিযুদ্ধের আগে স্বামীহারা, মারা গেছে 2 সন্তানই। দৃষ্টিশক্তি ঢেকে দিয়েছে ছানি। শতবর্ষী কিরণবালার আপন বলতে এই লাঠি। 6-7 মাস পর পর বয়স্ক ভাতার 1800 টাকা পান কিরণবালা। তবে তা দিয়ে জীবন চলে না। কখনো কখনো অন্য মানুষের কাছে হাত পাততে হয়। জীবন সায়ান্নে এসে তার চোখে নতুন বছর মানে কেবলই যন্ত্রণার প্রতিচ্ছবি। ভগবানের কাছে কই বল, ভগবান তুই জীবনটা আমার নেই তো বাবা, আমি যে সচ্ছম মোর জীবনটা নেই বাবা। ইটের ভাটায় কয়লার কালো অন্ধকারে ঢাকা সুমিত্রা, জমিলা, বুলবুলিদের জীবন। স্বামীহারা সংসারে অভাবের বোঝা টানতে টানতে ক্লান্ত মানুষগুলোর কাছে নতুন বছর উদযাপন শুধুই স্বপ্ন। খালি কইলে হয় হবে, এই কাগজপাতি তোমার এওয়াজ যাবে, অফিসত যাবে, তোমার হবে, আজ পর্যন্ত দেয়নি। একই যে কি আর হবে, ওই পান সুপারি হাবি যাবে, এগুলো খাইতে শেষ। আর কষ্ট করে হয়তো জল কাজ কাম থাকে না, তখন একবেলা মারি একবেলা খাই। একবেলা ছানা ভাতও খাই, হয়তো একবেলা জোটে তরকারি দিয়েও খাই, না জুটলে নাই। আমরা এইভাবে চলি, স্বামী তো আর আমার কাজ করতে পারে না। বছর বদলায়, উল্টে যায় ক্যালেন্ডারের পাতা, আসে নতুন দিনের স্বপ্ন। শুধু বদলায় না শ্রমজীবী এসব মানুষের জীবনের গল্প। প্রতিনিয়ত চলে টিকে থাকার লড়াই। সরকারে যারা থাকেন তারা তো দয়া করে তাদের নিজেদের থেকে সম্পদ নিয়ে এসে মানুষকে দেন না, তো তারা রাষ্ট্রের সম্পদই ব্যবস্থাপনা করেন। তো সেই ব্যবস্থাপনাটি আমি মনে করি যে এটি সাধারণ মানুষের অধিকার হিসেবে বিবেচিত হওয়া উচিত। এটা খুব কল্যাণকামী রাষ্ট্র করবে এরকম না, এটা আমাদের মতো রাষ্ট্র এটা করতে পারে। আমাদের অপচয়ের খাত অনেক, সেই অপচয়ের খাতটাকে আমি কি ঠিক করতে পারি কি? তাই প্রশ্ন থেকেই যায়, কবে নিশ্চিত হবে শ্রমজীবী মানুষের অধিকার, তাদের জীবনে আসবে নতুন দিন। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।